দেখেন, যে কথাটা আমি অনেকবার বলেছি। আজকে খুব ভালো লাগলো স্বাধীন মালিক সেই কথাটি বলছেন। কি কথা? অদ্ভুতভাবে মিলে গেছে। আমি কোনো বিশেষজ্ঞ না। স্বাধীন মালিকই বিশেষজ্ঞ। বলছেন যে স্বৈরশাসনের দোষ সংবিধানের নয়, অপব্যবহারকারীদের। অর্থাৎ এই সংবিধান স্বৈরশাসনকে প্রতিষ্ঠা করে না। বরং এই সংবিধানকে অপব্যবহার যারা করছে, দোষটা তাদের। বুঝতে পারছেন? অনেকে ৭২-এর সংবিধানকে ভিলেন বানাতে চায়। ৭২-এর সংবিধানে ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, কিন্তু মৌলিক যে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা, এতে কোনো ভুল নেই। এখন এই সংবিধানকে নানাভাবে ৪র্থ সংশোধনীর মাধ্যমে এখানে বাকশাল করা হয়েছে। এই সংবিধানে আবার সুষ্ঠু নির্বাচনের জন্য করা হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। আবার এই সংবিধানকে অপব্যবহার করে সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে আবার একদলীয় ব্যবস্থা, অর্থাৎ দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করছে। এইভাবে অপব্যবহারের মাধ্যমে বারবার সংবিধানকে ক্ষতবিক্ষত করছে, মূল সংবিধানকে ক্ষতবিক্ষত করছে। মূল সংবিধানে নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হবে সেই দলীয় সরকারের অধীনে, কিন্তু সেটা করেনি। কারা করেনি? যখন যে ক্ষমতায় ছিল তারা করেনি। সুতরাং তখন এখানে একটা বিধান যুক্ত করা হয়, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে আবার ধ্বংস করছে যারা আন্দোলন করছিল, যারা আন্দোলন করে বিএনপি সরকারকে বাধ্য করছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করার জন্য, তারাই আবার সেটা বাতিল করে দিচ্ছে। এখন যারা একসময় রাজি হয়নি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় শুরুতে, পরে আবার তারা এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যখন হাসিনা বাতিল করলো, শেখ হাসিনা, তখন তারা এটা পুনর্বহালের দাবি করলো। এখন তাদের সামনে প্রশ্ন যে তারা এটা পুনর্বহাল করবে কিনা। বিএনপির কমিটমেন্ট, তারা এইটা আবার সংবিধানে যুক্ত করবে। তাহলে ৭২-এর সংবিধানের দোষটা কোথায়? ৭২-এর সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছাড়াই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের কথা বলা হয়েছে এবং সমস্ত প্রতিষ্ঠানগুলো গণতান্ত্রিক থাকবে, বিচার এবং প্রশাসন তার মধ্যে মানে স্বতন্ত্র অবস্থান থাকবে, একাকার হবে না। তো সেইগুলি কি যারা এই সংবিধান অনুযায়ী সরকার পরিচালনা করে, তারা কি সেই বিধিবিধানগুলো মানছে? মানছে না। তাহলে দোষ কার? দলীয় সরকার, ব্যক্তি, নাকি সংবিধানের? সংবিধানের কোনো দোষ নেই। জ্যেষ্ঠ আইনজীবী স্বাধীন মালিক বলছেন ১৯৭২ সালের সংবিধান নির্ভুল ছিল না, তার কোনো দোষ ত্রুটি ছিল না, তাও নয়। কিন্তু কিন্তু গত ১৫ বছরের স্বৈরশাসন, জবাবদিহিহীনতা বা স্বেচ্ছাচারিতা, এটা সংবিধানের দোষ নয়। সংবিধানকে যারা বারবার অপব্যবহার করেছে তাদের দোষ। এখনো দেখেন, আমি বলি, এই যে এই সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী যেভাবে পরিচালনা হয়, তার যে বিভিন্ন কমিটি আছে, সংসদীয় কমিটিগুলো, বিশেষ কমিটিগুলো, সেইগুলি কি কাজ করে, ফাংশন করে? করে না। অথচ এই কমিটিগুলি কিন্তু যথেষ্ট। এই যে ঐক্যমত্য কমিশনের বদলে এই পুরো ঐক্যমত্য কমিশনের বিষয়টা যদি সংসদের যারা এমপি তাদেরকে দিয়ে যদি একটা কমিটি করা হয়, তারা যদি বলে ইয়েস, এখানে এখানে ঝামেলা আছে, এখানে বাদ, এখানে বাদ, এখানে, তাহলে কিন্তু সবচেয়ে ভালো হয়। কিন্তু সেক্ষেত্রে সরকারকেও উদ্ধার হইতে হবে, এটাও সত্য। সরকারকে বুঝতে হবে তারা ক্ষমতায় থাকলেও যখন নাকি বিশেষ কমিটি করা হবে তখন সবার অধিকার সমান, যেমন ঐক্যমত্য কমিশনের সবার অধিকার সমান ছিল। এখন এই চর্চাগুলো সংসদ সদস্যরা যদি না করে, তাহলে কার দোষ? ৭২-এর সংবিধানের? মঙ্গলবার বিকেলে রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে মুক্তিযুদ্ধ এবং ৭২-এর সংবিধান শীর্ষক স্মারক বক্তৃতায় স্বাধীন মালিক এই কথা বলেন। গত ২২শে মার্চ মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠার ৩০ বছর পূর্ণ হয়েছে। ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ স্মারক বক্তৃতায় এই কথা বলছেন। তো
এটাই আসলে মূল কথা। এখন সার্বভৌম সংসদ, সংসদ সদস্যরা বাইরের আরোপিত কোনো বিষয় টেনে না এনে তারা নিজেরাই প্রস্তাব উত্থাপন করে কোথায় কোথায় আনলে ভালো হয় সেই প্রস্তাবগুলি আনুক, আমরাও দেখি, আমরাও বুঝি। যখন সংসদ যদি সেটা বাস্তবায়ন না করে তাহলে বলা হবে এই সংসদ অকার্যকর। আগে তো সংসদকে নিজেদের চেষ্টা করতে হবে যে এই ক্ষেত্রে সংস্কার করব, এই ক্ষেত্রে আমরা যে আইন আছে সেগুলি সংশোধন করব। তারা না এনে বাইরের একটা জিনিস এনে অ্যাজ ইট ইজ বলতেছে এটা মানতে হবে, এই অনুযায়ী চলতে হবে। হবে এটা? তাহলে মানে সংসদের সার্বভৌমত্ব থাকে কোথায়? এটা আমার প্রশ্ন।